হাতের অবস্থা একদম 12টা বাজিয়ে দিছে, হাতের অবস্থা চুলকায় পুরো শেষ। এই যে দেখেন শালা ক্যামেরা ফোকাস নেয় না, এই যে। আর এমন অবস্থা ভাই, কি বলবো, বলার ভাষা নেই। চুলকানি কিন্তু একটা মজার রোগ। যখন চুলকানি শুরু হয় মনে হয় 70 টাকা রোজের কামলা লইয়া চুলকাই, কি যে ভালো লাগে চুলকাইতে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আজকে হচ্ছে ঘাস তোলার দ্বিতীয় দিন। দুঃখের বিষয় হচ্ছে আজকেও আমি 9টা 22-এ আসছি জমিতে। আমার দ্বারা জীবনে সকাল সকাল জমিতে আসা হবে না, কারণ আমি খুবই অলস। আর এদিকে দেখেন, ওই যে দেখেন সরিষার যে সকল উচ্ছিষ্টগুলো রয়েছে ওগুলোতে আগুন ধরে দেওয়া হচ্ছে এই সকল জমির। ওই যে ওইখান থেকে এতটুকু সকল জমির উচ্ছিষ্ট বা আবর্জনা সব এই জায়গায় আগুন লাগিয়ে দেওয়া হচ্ছে। আগুন লাগিয়ে দিলে অবশ্য এটা জমির সার হিসেবে কাজ করবে, কিন্তু এটা পরিবেশের জন্য কি ক্ষতিকর না? এত ধোঁয়া উৎপন্ন হবে এখান থেকে। যাই হোক, তো কালকে আমি এই যে ওই যে দেখেন ওইখানে একটা উঁচু ইয়ে আছে, ওই যে, তো ওইখান থেকে এতটুকুর ঘাস তুলছিলাম এবং এতটুকু বাকি ছিল। তো আজকে সেটা সম্পন্ন করব। আর দুঃখের বিষয় হচ্ছে আজকে আমাদের পাড়ায় একজন মহিলা মারা গেছেন। উনি হয়তো আমার বড় আম্মা হন, হয়তো বা দাদি, সঠিক জানি না। যেহেতু মানে এলাকারই একজন, কিন্তু বলতে পারেন যে আমাদের বাড়ি থেকে অলমোস্ট অনেক দূরেই। যাই হোক, আগে আমাদের বাড়ি ওই জায়গায় ছিল, তো তিনি মারা গেছেন। আর আজকে তার মাটি হবে বেলা 2টায়। তো ঘাস তুলে তুলতে আমার হাইস্ট 12টা হয়তো বাজবে। তারপর আমি মাটি দেওয়ার কাজটা সম্পন্ন করব। ওই যে দেখেন আগুন লাগিয়ে দিয়ে চলে গেল। ওই যে দেখেন ওই উচ্ছিষ্টগুলো পাবে, এই সবগুলো ওনারই জমি, ওইদিকেও আছে। আর এদিকে আগুন ধরে গেছে। এই হচ্ছে কাহিনী। তো আজকে আর বেশি সময় নষ্ট করবো না, আজকে তাড়াতাড়ি শুরু করে দেব। কারণ এইখান থেকে শুরু, ওই যে মানে জমির এই যে এই এরিয়া দিয়ে, মানে জমির মাঝখান বরাবর এত পরিমাণ ঘাস, সব হচ্ছে এই যে কি এটা জানার নাম আজকে আবার ভুলে গেছি, সুরসুরি বলে এটাকে আমরা আমাদের গ্রামের ভাষায়, শনশনি না কি যেন, ভুলে গেছি নাম, সরি, দুঃখিত। তো যাই হোক, এই ঘাসগুলোর উপদ্রব অনেক বেশি, আর এই ঘাসের সংখ্যাই আমাদের জমিতে বেশি। ওই যে দেখেন চাপা চাপা ঘাস, দেখতে পাচ্ছেন, খালি চাপা চাপা ঘাস। তো যাই হোক, আমি শুরু করে দিই। তো আরেকটা জিনিস দেখেন, এখন শুধু এই যে এখান থেকে এতটুকু আর বাকি আছে, আর এতটুকুই হয়ে গেছে, বেশিরভাগই হয়ে গেছে। কিন্তু আজকে আমাকে চলে যেতে হচ্ছে, কারণ দেখেন অবস্থাটা কীরকম ভাই, বসতে হতো। এইগুলো আমাদের গ্রাম্য ভাষায় পানি কামড়ি বলে থাকে, পানি কামড়ি। এই যে দেখেন কি যে যন্ত্রণা, মানে এত চুলকায়। হ্যাঁ, এই যে এই যে এই যে এই যে দেখেন কত বড় বড়, এগুলোকে আমরা আমাদের গ্রাম্য ভাষায় পানি কামড়ি বলে থাকি। পানি কামড়ি বলতে হয়তো এগুলো দূষিত পানির জন্য হয় নাকি আমার সঠিক জানা নাই। এই যে দেখেন কি অবস্থা, একদম শেষ করে দিছে। এগুলোকে গরম পানি দিয়ে ধুতে হবে, ঠিক আছে? অবস্থা একদম ভয়াবহ, অনেক কামড়াইছে। তো পানি কামড়ে আমি শেষ পুরো, বুঝছেন? আজকেও চলে যেতে হচ্ছে, কারণ একে তো পানি কামড়ির কামড়, দ্বিতীয়ত মরহুমাকে মাটি দিতে হবে, মানে তার জানাজা আছে দুপুরের পরে, তার জানাজা। এবং ওই যে ওইখানে আমাদের একটা জমি আছে, 2টা, ওই 2টাতে নাকি সরিষা তোলা হয়ে গেছে। ওইখানে কি আবার এই যে ছাগলে কি কর্মযজ্ঞ চালাচ্ছে নাকি জানি না, আমাকে দেখতে বললো, কিন্তু এখন আজকে আমি যাইতে পারবো না, কালকে যাব। ওই যে দেখেন
যেখানটা আমি দাঁড়িয়েছিলাম ওইখান থেকে এটুকু অল্প একটু আছে, রেখে যেতে মন চাইলো না, তবু চলে যাচ্ছি। আর এমন অবস্থা ভাই, কি বলবো, বলার ভাষা নেই। পানি কামড়ে আগেও খাইছি, কিন্তু এত না। হাতের অবস্থা একদম 12টা বাজিয়ে দিছে, হাতের অবস্থা চুলকায় পুরো শেষ। এই যে দেখেন, শালা ক্যামেরা ফোকাস নেয় না, এই যে দেখছেন অবস্থা একদম 12টা। আর ঘাসের অবস্থা দেখে তো আমার পুরো কি যে অবস্থা ভাই। এই যে দেখেন কীরকম জমির এখনো ধান ভালোভাবে কি বলে লাগতেই পারেনি। এই যে এরকম গুস্ত দূরে থাক, দেখেন কি অবস্থা, শক্তি নেই আর নাই। তারপরে দেখেন ঘাসের কিন্তু অভাব নেই। হ্যাঁ, অবস্থা একদম নাজেহাল, সব দিক দিয়ে অবস্থা খারাপ। তো আজকে আর দেরি করবো না, আজকে চলে যাবো। আমার এই চুলকানির অবস্থা দেখে একটা কথা মনে পড়ে গেল, ওই যে একটা নাই কি বলে হকার, চুলকানি এক মজার রোগ। ওই 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 ক্লিপটাও আমি একটু দিয়ে দেবো না এখানে, ঠিক আছে? আমার সে অবস্থা হয়ে গেছে। চুলকানি কিন্তু একটা মজার রোগ। যখন চুলকানি শুরু হয় মনে হয় 70 টাকার ওজনের কামলা লইয়া চুলকাই, কি যে ভালো লাগে চুলকাইতে। হাই রে মজার চুলকানি। চুলকানির টাইমে মনে হয় মরণ চান্দের রসগোল্লা খাচ্ছেন আর কি, এত মজা। চুলকাইতে চুলকাইতে চামড়া তুলা ফেলাইছেন, ভালো জায়গা চুলকাইয়া ঘাউ করে ফেলাইছেন। তো যাই হোক, আজকের ভিডিও এই পর্যন্তই। মানে বলতে গেলে আজকে দ্বিতীয় দিনের ভিডিওটা এই পর্যন্তই। কালকে আবার আসবো, তারপরে